মাঝে মাঝে মনে হয় না এই কাছের মানুষগুলোকে অবিশ্বাস করার যন্ত্রণার চেয়ে ঠকে যাওয়ার যন্ত্রণা অনেক কম। আপনাদের মধ্যে মিশকা মল্লিকটা কে? কে মিশকা মল্লিক বলবেন, নাকি আপনাদের তিনজনকেই ধরে নিয়ে যাব? না না না, ও মিশকা, ও না না, কিন্তু ও খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। কোর্ট থেকে ডেকে পাঠিয়েছে আপনাকে, এক্ষুনি আমাদের সঙ্গে যেতে হবে। আমি তো যাবো না, আমি কিছু করিনি। বাবা, বাবা আপনি কোথায়? বাবা একবার বেরিয়ে আসুন, দেখুন দেখুন কি বলছে। আপনি আসুন, আপনি চলুন, দেখুন কি বলছে। দেখো দেখো মেজো কাকি, এসো দেখো কি বলছে। হোয়াটস দ্য ম্যাটার অফিসার? হঠাৎ আমাদের বাড়িতে পুলিশ কেন? একজন মেকানিক স্বীকারোক্তি করেছে যে সেই রূপায়ের বাসের ব্রেকের তার কেটে দিয়েছে। আর যার কথায় সে কাজ করেছে তার বিবরণও মিশকা মল্লিকের সঙ্গে মিলে যাচ্ছে। তাই মিশকা মল্লিককে আইডেন্টিফিকেশনের জন্য নিয়ে যাব আমরা। কে কি বর্ণনা দিয়েছে তার জন্য আমাকে যেতে হবে নাকি? বাবা আপনি তো এত বড় অ্যাডভোকেট, বাবা আপনি কিছু করুন, আপনি আটকান বাবা। আমি কিছু করিনি, আমি যাব না। দেখুন, আমাদের জোর করতে বাধ্য করবেন না মিসেস মল্লিক। ওয়েট অফিসার, ওয়েট জাস্ট এ মিনিট। আপনি আমাকে একটু বুঝিয়ে বলুন তো যে বিবরণ মিলে গেছে বলতে আপনি ঠিক কি বোঝাতে চাইছেন? মানে যে মানুষটা ওই রতন মেকানিককে দিয়ে এত বড় অপরাধ সংগঠিত করেছে সেই মানুষটার আকৃতির সঙ্গে মিসেস মিশকা মল্লিকের চেহারার সাদৃশ্য মিলে গেছে, এটাই বলতে চাইছেন তো? হ্যাঁ, ওনারই মতন দেখতে। রূপাই, তোমার মতো সিচুয়েশনে দাঁড়িয়ে না এত দরাজ ভাবনা আমি ভাবতে পারতাম না। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার একটাই লক্ষ্য, অপরাধী কাছের হোক বা দূরের, তাকে সবার সামনে রেকটিফাই করে তাকে শাস্তি দেওয়া। আর আমি সেটাই করব, সেটাই করে তোমাকে সসম্মানে বাড়ি নিয়ে ফিরব। একবার হিয়ারিং শুরু হোক, আমি সবার প্রথমে এটা প্রমাণ করে তোমাকে বাড়িতে নিয়ে যাব। এসো। আমি জানি মুখের সামনে কেউ খাবার ধরলে এইভাবে সরিয়ে দিতেন, কিন্তু বিশ্বাস করুন এই মুহূর্তে এই খাবার আমার গলা দিয়ে নামবে না। আগে কেসটা মিটুক, তারপর আমি আপনার হাতেই খাবো। ঠিক আছে। মিশকা পিকনিকে একটা ভুল করেছিল ঠিকই, কিন্তু তা বলে মিশকা। এবার চলুন, লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ওনাকে নিয়ে চলুন। না আমি যাব না, আমি যাব না, না 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 না, আমি যাব না। মেজো কাকি আমি কিছু করিনি, আমি যাব না। কাকিমণি, কাকিমণি বলছি দাদা, আমি একটা কথা বলছি কি, এই পৃথিবীতে না একরকম দেখতে এরকম 7 জন মানুষ হয়, হ্যাঁ জানেন তো? সেটা জানেন না? যে অপরাধটা করেছে, দোষ করেছে, তাকে তো মিশকার মতো দেখতে, কিন্তু মিশকা নয়, মিশকা কিচ্ছু করেনি। ওকে ছেড়ে দিন। দেখুন, উনি দোষী কি দোষী না সেটা আমাদের সাথে যাওয়ার পরেই বোঝা যাবে। রতন মিশকার নাম জানে না, তাই নাম বলতে পারেনি, শুধু বর্ণনা দিয়েছে। কিন্তু ডক্টর শ্যামল তো আমার নাম জানেন। কোনোভাবে পুলিশের টর্চারে মুখ খুলে আমার নামটা বলে দেবে না তো? ছাড়ুন বাবা, বাবা আমি কিছু করিনি, বাবা আপনি আটকান, আমি কিছু করিনি, আমি যাব না বাবা, আমি কিছু করিনি। শোনো মিশকা, শোনো। কোর্ট বা পুলিশ যখন কোনো ব্যক্তিকে ডেকে নেয় তখন একটা এভিডেন্সের ভিত্তিতে ডাকে, তারপর সেটা ভুল অথবা ঠিক প্রমাণ হতে পারে, কিন্তু তোমাকে যেতেই হবে। তাছাড়া ওখানে রেহান আছে, তুমি তো কোনো অপরাধ করোনি, তাহলে তোমার চিন্তা কিসের? হ্যাঁ মিশকা, যাও যাও, তুমি যাও না, তুমি তো যাবে আর চলে আসবে, কিচ্ছু হবে না, তুমি যাও, আমি বিশ্বায়নকে ফোন করে দেবো, যাও যাও যাও, এক্ষুনি ছেড়ে দেবে মেজো কাকি, বাবা। রোমান, এই মিশকার মানুষই পিকনিকে আমাদের রূপাইকে অজ্ঞান করে তার হাত পা বেঁধে গোডাউনের অন্ধকারের মধ্যে ফেলে রেখে দিয়েছিল না? তাহলে